হ্যালো এভরিওয়ান। আজ ভাবছি একটা নতুন জিনিস ট্রাই করব। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা চিকেন রান্না করা, এটা ফ্রিজে রাখা ছিল অলরেডি। তো পিসগুলো যেটা রয়ে গেছে সেটা তো সলিড পিস, তো সলিড কেউ খায় না। তো আমি ভাবছি এটা এইভাবে থেকে নষ্ট হওয়ার থেকে যদি কিছু করা যায়, তো দিমাগ নিজের লাগাচ্ছি, জানি না কেমন হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো এটা কি তৈরি করছি। তার আগে আমি সলিড পিসগুলোকে, দেখো তোমরা এখনও ঠান্ডায় জমে আছে, এরকমভাবে আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব সলিড পিস। আর অ্যাকচুয়াল সলিড পিস কেউ খেতে চায় না, তখন আমাদের ঘরের মহিলাদেরকে দেখা যায় সেই সলিড পিসগুলোকে খেতে হয়। তো সেগুলোকে আমি ভালো করে মশলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এটা ট্রাই করছি, জানি না কেমন হবে। খেতে ভালো হলে অবশ্যই ভালো বলবো, যদি খেতে না ভালো হয় সেটাও বলবো যেটা খেতে ভালো হয়নি। তো এইভাবে আমি পিসগুলোকে ছাড়িয়ে নিই। দেখতেই পাচ্ছ সব সলিড পিস। অ্যাকচুয়াল সলিড পিস অনেকে হয়তো পছন্দ করে, বাট আমাদের ঘরে কেউ পছন্দ করি না আমরা। কিন্তু কিছু করার নেই, মাংস আনতে গেলে তো ওরা দিয়েই দেয়। আমি মাংসগুলো বের করার পরে তোমাদের দেখাবো যে সবটাই সলিড পিস রয়েছে এর মধ্যে। আলুও রয়েছে, মানে রান্না করেছিলাম সেটাই রাখা আছে। অলমোস্ট বের করে নিয়েছি, আর আলু ঠালু রয়েছে। দেখো এতগুলো সলিড পিস দেখতে পাচ্ছ। এরপর আমি কি করছি তোমাদের দেখাচ্ছি। এরপরে আমি যেটা নিয়েছি, কর্নফ্লাওয়ার, একটা ডিম, একটা লঙ্কা, নুন আর লঙ্কার গুঁড়ো, এইগুলো দিয়ে আমি এখন একটা মিক্সার তৈরি করব। আগে ডিমটাকে আমরা ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরে আবার আমি দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স করব। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু লাগবে, যেহেতু এটা পাউডার পুরো উড়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে এটা করে করতে হবে মিক্সিংটা। এবারে লঙ্কার গুঁড়িটা মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দিয়ে, লঙ্কার গুঁড়ো আর একটা ডিম আর সামান্য নুন দিয়ে এটা রেডি হয়ে গেছে। আমি ভাবছি একটু ঝাল বানাবো, তাই এটাকে আমি একটা কাঁচা লঙ্কাও কেটে দেবো ছোট ছোট করে। চাইলে আরও ছোট করা যেতে পারে। আমি বেসিক্যালি কাঁচা লঙ্কা এইভাবে কাইচি দিয়েই কাটি, তাতে আঙুলে হয়তো লঙ্কার ঝাঁজটা লাগে না।
ব্যাটার রেডি। কড়াই বসিয়ে দিয়েছি, অলমোস্ট কড়াই গরম হয়ে গেছে। আমি এতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করি। তার মধ্যে যেটা আমি করব সেটা হচ্ছে এই ব্যাটারের মধ্যে চিকেনের পিসগুলোকে দেব। তেলও আমার মোটামুটি গরম হয়ে এসছে, আর একটু হোক, ততক্ষণ আমি এটা রেডি করে নিই। তেলটা গরম হচ্ছে। বাস আর একটু গরম হয়ে যাক। একটু গরম হবে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অলরেডি চিকেনটা সেদ্ধই আছে, তাই বেশি সেদ্ধ করার মতো ভাজার দরকার হবে না। জাস্ট একটু কড়া ভাজা হলেই এটাকে নামিয়ে ফেলতে পারবো। তো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে, একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু ক্রিস্পি টাইপের করবো। খুব ভালোভাবে চারিদিকটা ঘুরিয়ে একটু ভেজে নেব। যদি সেদ্ধ করার ব্যাপার থাকতো তাহলে হয়তো একটু কমিয়ে নিতে হতো, বা ম্যারিনেট করে অনেকক্ষণ ফ্রিজে রেখে দিতে হতো। যেহেতু এটা আমার রান্না চিকেন, তাই ম্যারিনেট করে রাখার কোনো ব্যাপার ছিল না। চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভেজে নেব। এগুলোকে তুলে ফেলে দেবো, নয়তো এগুলো আস্তে আস্তে পুড়তে থাকবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। গ্যাসটা আমি এখানে কমিয়ে দিয়েছি। এর থেকে বেশি ভাজতে গেলে সেটা পুড়ে যাবে।
বাকি যেগুলো আছে আমি সেম প্রসেসে সেগুলোকেও ভেজে নেব। যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে এটা তো রেডি করছি, তো সেই জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। এটা ভিডিওটা বানানোর কারণ একটাই, যে এরকম হয়তো অনেকের বাড়িতেই হয় যেটা সলিড পিসগুলো লাস্টে খাওয়ার কেউ থাকে না, আমাদের মহিলাদেরকেই খেতে হয়, তো সেই জন্য বানালাম ভিডিওটা। বাট বানিয়ে খাওয়া যাবে কিনা সেটা আমি খাওয়ার পরেই বলতে পারবো, সঙ্গে থাকো। বাকিগুলোকেও আমি এভাবে ভেজে নিলাম, এরপরে উঠিয়ে নেব। গ্যাস আমি অফ করে দিই। রেডি আমার চিকেন পকোড়া। এরপরে খাবার পালা, দেখি খেয়ে কেমন হয়েছে। এরপর সাথে নিয়ে নেব সস। তাহলে রেডি আমার চিকেন পকোড়া। এবার খেয়ে দেখো কেমন হয়েছে, আর যেটা হয়েছে আমি সেটা সত্যিটাই একদম জানাবো। যদি ভালো না হয়েছে তো ভালো হয়নি বলবো, যদি ভালো লাগছে তাহলে বলবো যে হ্যাঁ ভালো হয়েছে। ট্রাই করে দেখি। যদি বলো যে 100% চিকেন পকোড়ার মতো হয়েছে, না, বাট টেস্টটা ভালো লাগছে, খারাপ লাগছে না। তোমরাও যারা ঘরে এরকম সলিড পিস নিয়ে প্রবলেম, অনেক খাওয়ার থাকে না, তারা এইভাবে বানিয়ে খেতেও পারো এবং ঘরের লোককেও বানিয়ে দিতে পারো। আমিও একা একাই বানিয়ে ট্রাই করে খেয়ে দেখলাম কেমন হয়েছে। নেক্সট টাইম বাড়ির লোককে বানিয়ে অবশ্যই দেওয়া যাবে। যেহেতু এটা মশলা দিয়ে অলরেডি বানানোই ছিল, রান্না করাই ছিল, আর রসুন আদাটা দিলাম না, কারণ নেক্সট আবার একটা মানে আদাটা দিলে আবার একটা কাঁচা গন্ধ বেরোবে, তাই সেটা দিলাম না। আমি মনে করি ফেলে দেওয়ার থেকে ভালো যে সেটাকে এভাবে বানিয়ে খেয়ে নেওয়া। ভীষণ গরম। ভাতের সাথে হয়তো এই সলিড পিসগুলো খেতে ভালো লাগতো না, বাট এইভাবে একটা পকোড়ার মধ্যে বানিয়ে সস দিয়ে ভালোই লাগছে। যেটা সত্যি সেটাই জানালাম।
একদম যদি বলো চিকেন পকোড়ার মতো 100% হয়েছে না, তবে পকোড়া তুমি এটা বানিয়ে খেতেই পারো, খারাপ লাগছে না, সলিড মাংস খাওয়ার থেকে তো ভালো লাগছে। থ্যাংক ইউ।